এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। জ্বালানি তেলের সংকট মোকাবেলায় বিরোধী দলের সঙ্গে বৈঠকে বসবে সরকার। আজ আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। বিধি ৬৮-র জন্য একটি নোটিশ অন্তর্ভুক্ত আছে। জ্বালানি তেলের সমস্যাটি তুলে ধরে এ নিয়ে সংসদ নেতার উপস্থিতিতে আলোচনার আগ্রহটি সোমবারই জাতীয় সংসদে জানিয়েছিলেন বিরোধী দলের নেতা। বুধবার সেটি সংসদের নিয়ম মেনে প্রস্তাব আকারে তোলেন। অস্বীকারের প্রবণতা সংকটকে আরও ঘনীভূত করছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত ও ক্ষুব্ধ করে তুলছে। জ্বালানি ইস্যুতে সংসদ সদস্যরা জনভোগান্তি নানা চিত্র তুলে সরকারের সমালোচনা যেমন করছিলেন, তেমনি বিহিতের জন্য ব্যাকুলতাও জানাচ্ছিলেন। যেভাবে তেলের দাম বৃদ্ধি হয়েছে সেভাবে কিন্তু কৃষকের পণ্যের দাম বৃদ্ধি হয়নি। সমস্যা হচ্ছে আমরা কি ম্যানেজমেন্টটা ঠিক করতে পেরেছি? মাননীয় স্পিকার, চেইন অফ যে ওয়েলিং দেওয়ার সিস্টেম সেটা কি ওকে আছে? আমরা সক্ষমতা বাড়াই, তাইলে সমস্যার সমাধান হবে। দোষারোপের রাজনীতি পরিত্যাগ করতে হবে। জ্বালানির সংকট নেই দাবি করে মন্ত্রীরা এ ব্যাপারে সরকারের তৎপরতা তুলে ধরেন সংসদে। কোথাও কালোবাজারি হচ্ছে, কোথাও মজুদ হচ্ছে, কোথাও ধরা পড়ছে, কোথাও পাচার করার বিষয়ে কথা উঠেছে। এগুলো যে ফাইন্ড আউট করলো, এগুলো তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই করেছে। এই লাইনটাকে আমি ন্যাচারাল লাইন বলি না, এটা আর্টিফিশিয়াল লাইন। এখন এটাকে ষড়যন্ত্র হতে পারে। যারা অসৎ উদ্দেশ্য নিয়ে লাইন করেছে, যারা আসলেই নিডি, তাদের ভিড়ে তারা তেল পাচ্ছে না। বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান একটি কমিটির সুপারিশ জানান, যাতে তারা পরামর্শ দিতে পারেন এবং তা থেকে সরকার বাস্তবায়ন করতে পারে। যদি সরকারি দল ফিল করেন যে আমরা একটা কমন কমিটি করব, আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। আমাদের কিছু প্রপোজাল আছে, আমরা আপনাদের হাতেই তুলে দেব, কারণ এক্সিকিউশন হবে আপনাদের মাধ্যমে। সেই ওপেন হার্ট নিয়ে আমরা বসতে চাই। এত সব তর্ক বিতর্কের শেষে সংসদ নেতা তারেক রহমানই সমাধান টানলেন। জানালেন, দেশ ও দেশের মানুষের স্বার্থে সরকার ও বিরোধী দলের একই মত, একই চাওয়া। দেশ এবং দেশের মানুষের কোনো বিষয় যদি আমাদের সামনে কেউ উপস্থাপন করেন, কেউ কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ দেন, সুপারিশ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করার। যে অবস্থানেই থাকি না কেন, সকল সময় আমরা সেই প্রস্তাব গ্রহণ করতে, সেই প্রস্তাবে আলোচনা করতে আমরা রাজি আছি। অর্থাৎ বিরোধী দলের চাওয়া অনুসারে দেশ ও জাতির স্বার্থে জ্বালানি সহ যে কোনো বিষয় আলোচনায় বসবে সরকার। অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো আমাদের অবস্থান থেকে, যদি ওনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে যেটি বাস্তবায়ন করা সম্ভব, অবশ্যই আমরা তা করব। কেন করব না? কারণ আমরা যে অবস্থানেই, যে এই ফ্লোরের যেদিকেই বসি না কেন, বাংলাদেশের মানুষ আমাদেরকে এখানে পাঠিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাল্লাহ আমরা অবশ্যই সে কাজ করব। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। এইটা আমাদের একটা জাতীয় ক্রাইসিস। এই ক্রাইসিসের সব রকম গ্রহণযোগ্য যত সলিউশন আছে সব রকমভাবে সরকারের চেষ্টা করা উচিত। আমার মতে সাপ্লাই চেনে সরকারিভাবে ঝামেলা আছে, এই কারণে মানুষের এতগুলো কষ্ট হচ্ছে। দাম বাড়ানোর পরেও কোনো সলিউশন পাচ্ছি না। আমি দাম বাড়ানোর আগেও যেই সময় লাগতো আমার অ্যাভারেজ তেল নিতে, এখন এই সময়ই লাগতেছে। দাম বাড়ানোটাই সলিউশন না, সব ধরনের সহযোগিতা যেভাবে সম্ভব, বিরোধী দল হোক, যত স্টেক হোল্ডার আছে সবার সাথে আলোচনা করে যেটা ভালো হয় ওটা করা উচিত সরকারের। বিরোধী দলের সাথে বসা এটা ভালো, ঠিক আছে, বাট এখানে প্রবলেমটা হচ্ছে কোনটা সেটা বুঝতে হবে। বিষয়টা হচ্ছে পাম্পগুলো আগে 24 ঘন্টা তেল দিত সবগুলা পাম্প, এখন কিছু পাম্প তেল দিচ্ছে নির্দিষ্ট সময়ে। সো এইভাবে যদি দেয় কন্টিনিউ, তাহলে এটার মানে এই ভোগান্তি থাকবেই। সবগুলা পাম্পে 24 ঘন্টা তেল সরবরাহ থাকতে হবে। যদি এটা নিশ্চিত করতে পারে তাহলে এই সিরিয়াল আর থাকবে না। নির্বাচনের পরের থেকে এই পর্যন্ত ওরকম কোনো সমাধান হবে এরকম বলে কিছু মনে হয় নেই এই পর্যন্ত। ভবিষ্যতে যে হইব এটারও কোনো নিশ্চয়তা দেখতেছি না। বাকিটা দেখা যাক আমাদের ভাগ্যে কী আছে। আমরা সাধারণ জনগণ, ভুক্তভোগী, 17 বছরও ভুগছে, আগামী কত বছর ভুগবো এটার কোনো নিশ্চয়তা নেই। দোয়া করি আল্লাহ যাতে সবারই সমাধান করে দেয় ভাই। না, এটা একটা জাতীয় সমস্যা। কেননা দেখা যাচ্ছে যে এই মধ্যপ্রাচ্যের যে একটা যুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে আসলে এই
তেলের একটা মানে ইয়েটা যাচ্ছে। তো এইটা আমাদের সবাইকে নিয়েই মোকাবেলা করতে হবে। এটা শুধু সরকার, শুধু বিরোধী দল সেটা না, দেশের আপামর জনসাধারণকেই এর দুর্যোগ থেকে মোকাবেলা করার জন্য আর কি প্রয়োজনীয় এগিয়ে আসতে হবে আর কি। এটা ইনশাল্লাহ দেখা যাক সামনে কি হয়, আর সমাধানে যেহেতু বসে দেশের অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ, আমরা আশা করি। কারণ অনেক দিন যাবত তেলের সংকট যাইতেছে, এখন যদি তেলের সমাধানটা করতে পারে অবশ্যই সরকারকে সবাই সাপোর্ট করলে ইনশাল্লাহ সরকার এটা সমাধান করতে পারলে অবশ্যই জনগণের ভালো হবে, উপকারী হবে। দেশে চলছে তীব্র জ্বালানি সংকট, আর এই সংকট মুহূর্তে বিরোধী দলের সাথে বসবেন প্রধানমন্ত্রী। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় নরসিংদী থেকে স্বাগত জানাচ্ছি আমি সোহাগ মিয়া। এই বিষয় নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে চলুন দেখে আসা যাক। সংকট তো তীব্র, জ্বালানি সংকট বলতে তীব্র বলতে এখন যে অবস্থা, যে গরমে মানুষ হায় উদাস, কারেন্ট থাকে না। দ্বিতীয়ত হচ্ছে যে এখন সেচের সময়, গৃহস্থ মনে করেন যে সেচ দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পাবে না। এটা প্রতিরক্ষা কল্পে আমাদের সাধারণ মানুষের আমাদের সেন্স ছিল যে এটা যদি বিরোধী দল সরকারি দল উভয়ে একসাথে বসে দেশের স্বার্থ একটা সুষ্ঠু চিন্তা ভাবনা করে একটা সমাধান করে তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে। জ্বালানি সংকটে আমরা যখনই তেল নিতে যাচ্ছি তেল পাচ্ছি না, তেলের সংকট বলতেছে, সরকার বলতেছে প্রচুর পরিমাণ তেল আছে, মজুদ তেল আছে, কিন্তু আমরা যখন পাম্পে যাচ্ছি তখন তো তেল পাচ্ছি না। আমরা 1 ঘন্টার জন্য আমরা যাই তেলের জন্য গিয়ে সেটা প্রায় 3-4 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হয়। আমরা এরপরও সঠিকভাবে তেল পাচ্ছি না, টাকা দিয়েও তেল কিনতে পারছি না। সরকার যদি চায় সমাধান করতে পারে, কিন্তু কেন করতেছে না এটা তো সাধারণ জনগণ বুঝতেছে না। কিন্তু সাধারণ জনগণের দিক তাকায়া সরকার খুব দ্রুত এটা সমাধান করার দরকার। প্রয়োজনে বিরোধী দলের সাথে বসেও যদি সম্ভব হয় দ্রুত সমাধান করার দরকার। এখন জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের ভূমিকাটা কি এবং তারা কি আদৌ কি সমস্যা সমাধান করতে পারবো কিনা? হ্যাঁ, আমরা তো এটা চাই না যে দেশ বিক্রি করে কোনো কিছু করার, এটা আমরা কখনোই চাইবো না। কিন্তু আদৌ কি এটা সমস্যা হবে কিনা এটা আমরা সবাই মানে সর্বসাধারণ এটা নিয়ে অনিশ্চিত। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব জ্বালানি তেলের সংকট নিয়ে বিরোধী দলের সাথে বসবে সরকার, এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের ভাবনা কি। তেলের মজুদ নিয়ে বাংলাদেশে কোনো সমস্যা নেই, সেই হিসাবে পেট্রোল মালিক সমিতির হয়তোবা গোপনীয় কোনো বিষয় ছিল, ওনারা লং লাইন দাঁড় করিয়ে দিয়ে লং কিউ সৃষ্টি করে তেল কম করে দেওয়া শুরু করলেন। এই রেশনিং করার কারণে কিন্তু মানুষের আবার উল্টো চাহিদা বেড়ে গেল। আমার প্রস্তাব হলো রেশনিং উঠিয়ে দিলে তাহলে বোধহয় এরকম ভিড় আর থাকবে না। আর মজুদ যদি যথার্থ থাকে সেটি পেট্রোল পাম্পে পর্যাপ্ত সরবরাহ করে মানুষকে মিডিয়ায় আশ্বস্ত করে বিহিত ব্যবস্থা নিলে বোধহয় জনগণ এই ভোগান্তির থেকে নিষ্কৃতি পায়। তেল সম্পর্কে আমাদের ভালো সুযোগ সুবিধা করে দিক, তেলের দাম কমাই দিক, আমরাও যাতে চাকরি বাকরি করে খাইতে পারি, অল্প সীমিতর ভিতরে তেল কম খরচে যাইতে পারি আইতে পারি, এইটা আমরা সুবিধা চাই। সরকারের কাছে আমাদের আবেদন। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা একটা জিনিসই চাই, বাংলাদেশটা সবসময় সুন্দরভাবেই থাকুক এবং দেশটা উন্নত হোক। সেই হিসাবে দুই পক্ষই বিরোধী দলের উচিত যে সরকারি দলকে দোষারোপ না করে সুন্দরভাবে কিভাবে এই সংকটটা কাটানো নেওয়া যায় সেইভাবেই আমাদের এগিয়ে নেওয়া দরকার। সেটা শুধু সরকারি দল যে আগাবে তা না, এটা বিরোধী দলের আমি মনে করি যে তাদেরও আগানো উচিত। সেই হিসাবে আমাদের দেশটা এগিয়ে যাক, এটা আমরা চাই। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।